বিপিএল এর শেষেই দামামা বাজছে টি-20 বিশ্বকাপের। বৈশ্বিক এই টুর্নামেন্টের শুরুর অন্তত এক মাস আগে প্রাথমিক দল ঘোষণা করার আইসিসির বাধ্যবাধকতা রয়েছে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশও ইতিমধ্যে আইসিসিকে দলের প্রাথমিক তালিকা পাঠিয়ে দিয়েছে। সূত্রমতে প্রাথমিক দলে বড় কোনো চমক নেই। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-20 বিশ্বকাপে খেলবে ২০ দল। টুর্নামেন্ট শুরুর এক মাস আগে প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণ করা দেশগুলোকে। ইতিমধ্যে কয়েকটি দেশ তাদের চূড়ান্ত দলই ঘোষণা করেছে। বিসিবির একটি সূত্র বলছে, বাংলাদেশ দলের প্রাথমিক তালিকাও আইসিসির কাছে জমা দেওয়া হয়েছে। বুধবার অধিনায়ক লিটনের সঙ্গে নির্বাচকদের বৈঠকের পর বিসিবি সভাপতির অনুমোদন হয়ে এ তালিকা গিয়েছে আইসিসিতে। বিসিবির জমা দেওয়া প্রাথমিক দলে বড় কোনো চমক নেই। বিসিবি সূত্রটি বলছে, গত ৬ মাসে টি-20 ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারদের নামই রাখা হয়েছে তালিকায়। এছাড়া একজন বোলারের বদলে একজন ব্যাটার বাড়িয়ে নেওয়া হয়েছে। বাজে ফর্মের কারণে আলোচনায় থাকা জাকের আলী দলে থাকছেন না। ফিনিশার রোলে শামীম পাটোয়ারীকে চান অধিনায়ক। বৃহস্পতিবার সিলেটের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে সেই দাবি আরও জোরালো করেছেন শামীম। প্রাথমিক দলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জায়গা হয়নি, যদিও চলতি বিপিএলে এখনো পর্যন্ত দারুণ করছেন তিনি। এছাড়া একটা সেঞ্চুরিও এসেছে শান্তর উইলো থেকে। তবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দলে যে কোনো পরিবর্তন আনার সুযোগ রয়েছে, তাই নাটকীয়ভাবে শান্তর নাম ঢুকে যেতে পারে চূড়ান্ত দলে। বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বের ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ। উদ্বোধনী দিনে লিটনদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৮ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মেহেদী হাসান মুন্না, নাগরিক।